হ্যালো অ্যান্ড আসসালামু আলাইকুম এভরিওয়ান। কী অবস্থা সবার? আই হোপ সবাই অনেক ভালো আছেন। দিস ইজ মি ওয়াহি অ্যান্ড আই এম ব্যাক উইথ অ্যানাদার লং ভিডিও। আজকের দিনটা আমার এত বাজে কাটবে বা আমি এরকম বাজে সিচুয়েশনে পড়ব, আমি এটা কখনো ইম্যাজিনও করিনি। যাই হোক, সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। এরপর দেখি মামাকে দিয়ে আব্বু বাজার থেকে কিছু মাছ পাঠিয়েছে। আর এইখানে প্রত্যেকটা মাছ আমার খুবই পছন্দের। আর আমার মামা এখানে ব্যাগ থেকে বের করে দেখাচ্ছিল যে এখানে কি কি মাছ আছে। এখানে অলমোস্ট 3 কেজি ওজনের পাঙ্গাস মাছটা ছিল। আর এগুলোকে তেলাপিয়া মাছ বলে, আর এটাকে পাবদা মাছ বলে আই গেস। কাটা কম যে কোনো মাছ খেতেই আমি খুবই পছন্দ করি। বাই দ্য ওয়ে, আমার ভয়েসটা হয়তো একটু অন্যরকম শোনাতে পারে, কেননা আমি খুবই অসুস্থ। আর ফুল ব্লগটা দেখলে আপনারা হয়তো বুঝতে পারবেন আমি কেন অসুস্থ হয়েছি। এরপর ভাইয়া এসে এখানে পাবদা মাছগুলো দেখাচ্ছিল, কেননা পাবদা মাছ ওর খুবই পছন্দের। বাই দ্য ওয়ে, আলহামদুলিল্লাহ আমার ফ্যামিলির প্রত্যেকটা মানুষ আমার এই ভিডিও করাটাকে বেশ সাপোর্ট করে। সো ভাইয়া বলছিল এখানে আমার পছন্দের মাছগুলো তোর অডিয়েন্সকে দেখা। আর ভয়েস ওভার দিতে বসেছি, বাইরে কিন্তু এখনও প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, এজন্য ওইটার সাউন্ড হয়তো আপনারা শুনতে পারেন। আই এম সরি ফর দ্যাট। এখানে ভাইয়া নিচে বসে বসে পাবদা মাছগুলো দেখাচ্ছিল, আর আমি দেখাচ্ছিলাম আমার ব্রাশ, কেননা এখনও আমার ব্রাশ করা হয়ে ওঠেনি। এখন আমার তাড়াতাড়ি ব্রাশ করে ফ্রেশ হয়ে খাবার টাবার খেয়ে আমার আবার কোচিংয়ের জন্য যেতে হবে। আর সকাল সকাল খিচুড়ি দেখছেন, কারণ ভাইয়া বাজার থেকে খিচুড়ি নিয়ে এসেছিল, কেননা আম্মু মাছ কোটাকুটির জন্য রান্না করার সুযোগ পাইনি। দেন আমি রেডি টেডি হয়ে এই তো রাস্তায় চলে এসেছি। এখানে গাড়ির জন্য ওয়েট করছিলাম। অ্যান্ড আজকে আই এম অলরেডি লেট, সো আমি বেশি কিছু ভিডিও করার সুযোগ পাইনি। পড়া শেষ করে আমরা বাইরে বের হয়ে দেখি আকাশটা একদম অন্ধকার হয়ে আছে। অ্যাকচুয়ালি আমাদের কারো কাছেই ছাতা ছিল না, তো মার্কেট অবধি যেতে যেতে আমরা সবাই একদম বৃষ্টিতে ভিজে গিয়েছিলাম। মার্কেটে ঢোকার পর আমরা একটানা অলমোস্ট 2 ঘন্টার মতো আটকে ছিলাম। এতক্ষণ ওয়েট করার পরও বৃষ্টি থামার কোনো নামই নিচ্ছিল না, এজন্য আমরা আবার মার্কেটের ভিতরে চলে এসেছি কিছু খাওয়ার জন্য। এখানে মার্কেটের মধ্যে একটাই দোকান ছিল, তো আমরা এখানে বার্গার পেয়ে বার্গার অর্ডার করেছিলাম। তবে সেখানে বসে আর খাওয়ার সুযোগটা হয়নি, কেননা বৃষ্টি থেমে গিয়েছিল। এই সুযোগে আমরা বের হয়ে পড়েছি। মাশাল্লাহ, আকাশটা দেখতে এত সুন্দর লাগছিল। তবে এরকম ওয়েদার বাসায় বসেই এনজয় করা পসিবল, বাইরে গেলে এটা কোনো ঝামেলার থেকে কম না। বাসায় এসে ফ্রেশ হয়ে আমরা যে বার্গারটা অর্ডার করেছিলাম ওটা আবার পার্সেল করেই নিয়ে এসেছি, তো ওটাই খাচ্ছিলাম। তবে আমি কিন্তু খুবই ডিসঅ্যাপয়েন্টেড, কেননা আমি যেরকমটা এক্সপেক্ট করেছিলাম বার্গারটা একদমই ওই রকম না। বার্গারের মধ্যে কিচ্ছুই দেয়া ছিল না। দেন কি করব, আমি টমেটো সস নিয়ে এসেছি, ওটা দিয়েই খাওয়া ট্রাই করছিলাম। তবে 2 বাইট নেওয়ার পর আমি আর ওইটা খেতেই পারিনি। হোয়াট এভার, বাইরে দেখি আবারও বৃষ্টি শুরু হয়েছে। আজকের পুরো দিনটাই শুধু বৃষ্টি নেমেছে। আগে জানলে আমি বের হতাম না। এই বৃষ্টিতে ভিজে আমার তো অবস্থা একদম খারাপ। আমার যে কি পরিমাণ ঠান্ডা লেগেছে হয়তো আমার ভয়েস শুনেই বুঝতে পারছেন। যাই হোক, বিকেলে একটু বৃষ্টি থেমেছিল, তখন আমি মামাবাড়ি যাচ্ছিলাম চন্দ্রমল্লিকা ফুলগুলো দেখার জন্য, কেননা বৃষ্টির পর এই ফুলগুলো দেখতে মাশাআল্লাহ এত ভালো লাগে। তবে যাওয়ার পথে দেখি এই পুকুরের পানি অনেকটাই বেড়ে গিয়েছে, মাছেদের জন্য খুবই ভালো হয়েছে আই গেস। তবে মামাবাড়ি যাওয়ার যে রাস্তা, এই রাস্তাটা ভেঙে যাচ্ছে, এটা দেখে খুবই খারাপ লাগলো। হয়তো এটা খুব শীঘ্রই আবার মেরামতও করতে হতে পারে, তখন আবার মামাবাড়ি আসতে পারবো না। কে কে এই চন্দ্রমল্লিকা ফুলগুলো পছন্দ করেন, ডু লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন। ফুলগুলো দেখতে দেখতে নিচে আবার মাটিতে চোখ পড়লো যে একটা হলুদ ফুল।
প্রথমে তো আমি বুঝিনি এটা কি ফুল, দেন মামি বলল এটা মিষ্টি কুমড়ো অথবা চাল কুমড়ো ফুল। এরপর একটু সিঁড়িতে বসেছিলাম, তখন আমার ভাবি এসে আমাকে এই পেয়ারাটা দিল। দেন পেয়ারা খেতে খেতে আমি আমার বাসায় চলে আসলাম। এরপর ভাইয়ার সাথে আমাদের নতুন বাড়ির ছাদে উঠেছিলাম। আর এরকম ওয়েদারে ছাদের ভিউটা মাশাআল্লাহ খুবই ভালো লাগছিল। আপনাদের কেমন লেগেছে ডু লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন। বাই দ্য ওয়ে, আমাদের এই বাড়ির কাজ কিন্তু এখনও চলছে, এজন্য আমি হোম ট্যুর দিচ্ছি না। ইনশাআল্লাহ বাড়িটা কমপ্লিট হলে এটাও আপনাদের সাথে শেয়ার করব। বাই দ্য ওয়ে, আমাদের নতুন বাড়ির সামনে কিন্তু একটা বিশাল পেয়ারা গাছ আছে, যেটা 12 মাসই ফলন দেয়। আই মিন সবসময় এই গাছে পেয়ারা থাকেই। তার সাথে একটা আম গাছও আছে, এটাকে মেবি রূপালি আম বলে। আর মামাতো ভাই তো সেই আম খেতে খেতেই উপরে চলে এসেছে। সত্যি ওয়েদারটা এত ভালো লাগছে এখান থেকে, মাশাআল্লাহ। এরকম ওয়েদারে যদি একটু চা না থাকে তাহলে সন্ধ্যার ফ্যামিলি আড্ডাটা তো জমবে না। এজন্যই আমি চলে এসেছি চা বানাতে। আর স্পেশালি আমি দুধ চাটাই বেশি প্রেফার করি। লাল চা আমার একেবারেই পছন্দ না, কেমন তেতো তেতো লাগে। এজন্য আমি যখনই চা বানাই না কেন আমি কিন্তু দুধ চাই বানাই। দেখতেই পাচ্ছেন চাটা দেখতে কতটা সুন্দর লাগছে, মাশাআল্লাহ। এখানে আম্মু, মামা আর আমার ভাইয়া সবারই চাটা খুব পছন্দ হয়েছিল। আমি কিন্তু এখানে বিস্কিট দিয়েই চা খাচ্ছিলাম। আর আমি যেহেতু চা পার্সন না, সো আমি গরম চা একেবারেই খেতে পারি না। চাটা একটু ঠান্ডা হয়েছে তখন খাচ্ছিলাম। আর আমার কিন্তু চামচ দিয়েই চাটা বেশি খাওয়া হয়। জানি এটা একটু চাইল্ডিশ টাইপের, বাট এটা সত্যি কথা। কেননা আমি চা একেবারেই খেতে পারতাম না, বাট রিসেন্টলি আমি খাওয়া শুরু করেছি। যাই হোক, সন্ধ্যার আড্ডা তো শেষ চায়ের সাথে। এখন রাতে আব্বুর জন্য কিছু মিষ্টি টাইপ বানাতে চেয়েছিল আম্মু, এজন্য সেমাই রান্না করছে। আর এটাকে বলে এমনি সেমাই, বাট আম্মু বলল এটার নাম ডায়মন্ড সেমাই। যদিও এটার নাম আমি আগে জানতাম না, বাট জানার পরেও আমি এমনি সেমাইই বলি। এই সেমাইয়ের রেসিপি নিয়ে আমি একটা শর্ট ভিডিও আপলোড করেছি, আপনারা চাইলে দেখে আসতে পারেন। বাই দ্য ওয়ে, কে কে লাচ্ছা সেমাই পছন্দ করেন অথবা এই এমনি সেমাই পছন্দ করেন, ডু লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন। আম্মু চেয়েছিল শুধু আব্বুর জন্য রান্না করবে, পরে বাসায় অনেকে এসেছিল এজন্য বেশি করে রান্না করা হয়েছিল। অ্যান্ড দেখতেই তো পাচ্ছেন আমাদের রান্না করাও কমপ্লিট। এখন আমি এখান থেকে নিয়ে ট্রাই করে দেখছিলাম মিষ্টিটা ঠিক আছে কি না। বাট দ্য ফানি পার্ট ইজ আমি এটা চামচ দিয়ে উঠাতেই পারছিলাম না, শুধু বারবার এই ঝোল বা এই দুধটাই উঠে আসছিল, বাট সেমাই তো আর উঠে আসে না। দেন কি আর করব, অনেক স্ট্রাগল করার পর আমি সেমাইও উঠিয়েছিলাম। কে কে এরকম স্ট্রাগল করেন ডু লেট মি নো। বাই দ্য ওয়ে, আমার কিন্তু এই সেমাইটা যখন ঠান্ডা হবে তখন বেশি ভালো লাগে, তবে গরমও ভালো লাগে ততটা না। ঠান্ডা হলে আমি এটা মুড়ি দিয়ে খাই। আপনারা চাইলে একবার ট্রাই করে দেখতে পারেন, খারাপ লাগবে না আশা করছি। So yeah, that's all for today. Thanks for watching. Allah Hafiz.